নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে রুই মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা প্রিপারেশন শেয়ার করব। বাড়িতে থাকা খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তোমরা এই রেসিপিটা সহজেই বানিয়ে নিতে পারবে। তো চলো দেরি না করে চটপট শুরু করে দিই আজকের রেসিপিটা। তো এটা বানানোর জন্য প্রথমেই এখানে আমি রুই মাছ নিয়েছি। মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই মাছটা আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু লেবুর রস। এই সমস্ত উপকরণগুলো দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্তটা খুব ভালো করে মিশে যাওয়ার পর এবার এটাকে ঢেকে রেখে দেব মিনিট 10 জন্য। এদিকে আমি এটার মশলাটা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত। এগুলো নিয়ে মিক্সিতে প্রথমে এটা গুঁড়ো করে নেব। এটা গুঁড়ো করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন। এবার এর মধ্যে জল অ্যাড করে মিক্সিতে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এদিকে মাছটাও মিনিট 10 মতো ম্যারিনেট করা হয়ে গেছে। এবার সর্ষে পোস্ত বাটার মিশ্রণটা আমি এই মাছের মধ্যে দিয়ে দিলাম। এবার মিক্সির বাটি ধোয়া যে জলটা আছে সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। সেটা কিন্তু খুব অল্প পরিমাণেই দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম সর্ষের তেল। এবার এই সমস্ত উপকরণগুলো মাছটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার এর মধ্যে কয়েকটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা নিজেদের পছন্দ অনুযায়ী সাইজ মতো করে কেটে নিও। এবার এর মধ্যে দিয়ে দিলাম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার এই সমস্ত উপকরণগুলো আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে সর্ষে পোস্ত বাটার সময় সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে ব্যবহার করেছি। তবে বাড়িতে যদি সাদা সর্ষে না থাকে সেক্ষেত্রে তোমরা শুধু কালো সর্ষেও ব্যবহার করতে পারো। সমস্তটা ভালো করে মিশে গেলে এবার টিফিন বক্সের ঢাকাটা লাগিয়ে দিলাম। এবার এটাকে একটা গরম জলের পাত্রের মধ্যে বসিয়ে দিতে হবে। জলটা আগের থেকেই বেশ কিছুটা গরম করে রাখতে হবে। টিফিন বক্সটা এর মধ্যে দিয়ে ওপর থেকে আরও একটা ঢাকনা দিয়ে এটাকে মিনিট 15 জন্য মিডিয়াম ফ্লেমে হতে দেব। মিনিট 15 পর এটাকে নামিয়ে নিয়েছি আর এটা এখন ঠান্ডা হয়ে গেছে। তো তোমরা দেখো বন্ধুরা, কত সুন্দর রুই মাছের একটা প্রিপারেশন সহজেই তৈরি হয়ে গেল। দুপুরের মেনুতে ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে রুই মাছের এই প্রিপারেশনটি। আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থেকো।